কেউ যদি তিনটে মেয়ের বেটির লালন পালন করে বিবাহ শাদী দেয়, তাহলে এই মেয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এইভাবে, অন্তরাল জাহান্নাম থেকে। ওইদিকে জাহান্নাম, এরা তিনজন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে। যতক্ষণ পর্যন্ত এদের এই তিনটা মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নাম থেকে অন্তরাল হয়ে থাকবে। আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক, তারপরে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 পয়সা লাভ হবে, এই কথা আল্লাহ নবী বলেন। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, ও তো বাধ্য। 3টে মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই, তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব, সন্তানই তো হয় না, শুধু খালি মেয়ে। দাদি, খালা, ফুফু ওরা বলছে কি করবি, এ বউ না হয় বাদ দে, সবই যে মেয়ে, কেমন করে বিবাহ দিবি, ডিপিএস খোল, গাভী কিন। খালা বলে এই কথা, নানি বলে এই কথা, দাদি বলে এই কথা। তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই, মানে এমনিতে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি, আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো। 3টে মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব। 3টে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি, বউ না হয় বাদ দে। আর একটা যে নিবি ছেলের আশায়, তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি? আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। তো 20 বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল, এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এইবার বেকায়দা হয়ে গেল না? আল্লাহর নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তো আমরা দেখছি বিদ্যা বেড়ে গেছে, মূর্খতাই উঠে গেছে। তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি? 3টে মেয়ে হলে কি হবে, এটাই যে দাদির মায়ের জানা নাই, যেই বাপের জানা নাই, সে কি আসলেই শিক্ষিত মানুষ? ধারাবাহিকভাবে সিরিয়াল দিলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঘটবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা দুই রকম হবে না।